সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি ব্রেড টিক্কা। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার ও টেস্টি হয়। আর হাতের কাছে যা থাকে তাই দিয়ে তৈরি করা যায়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিভাবে এই ব্রেড টিক্কা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আশা রাখি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি এখানে ব্রেড টিক্কা তৈরি করার জন্য নিয়েছি কিছু পাউরুটির স্লাইস, নিয়েছি একটা ডিম সেদ্ধ, একটা আলু সেদ্ধ, নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি আমি অন্যান্য মশলা। প্রথমে আমি এই আলুটাকে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। এটা হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যায়, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কোনো দানা বা গুটি থাকবে না। আলুটা গ্রেট করে নিলাম। এবার ডিম গ্রেট করে নিচ্ছি। ডিমও গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এখানে পাউরুটি আমি হাত দিয়ে ভালোভাবে ছোট টুকরো করে দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে মিহি করেও নিতে পারেন, তবে আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমি এখানে 4 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। বাসায় যখন অনেক সময় রুটি আনা হয়, আমরা খাওয়ার পর কিন্তু অনেকগুলো বেঁচে যায়, সেগুলো এভাবে আমরা ফেলে না দিয়ে এভাবে তৈরি করে নিতে পারি। কিন্তু অন্যান্য মশলা দিয়ে দেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে 5টা কাঁচামরিচ কুচি আছে। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এটা তৈরি করার সময় পেঁয়াজ বেরেস্তাটা দেবেন, স্বাদ ভালো আসবে। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিলাম। আর আমি এখানে 2 চা চামচ পরিমাণে চাট মশলা ব্যবহার করেছি। 1 মুঠো বেসন দিয়েছি। এবার দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি এখানে সামান্য পানি নেব। 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি, তবে বেশি পানি দেওয়া যাবে না। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। এখানে আর কোনো পানি ব্যবহার করা লাগবে না, এই যে সামান্য একটু পানিতে হয়ে গিয়েছে। এবার আমি হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে আমি এই যে টিক্কাগুলো তৈরি করে নেব। হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে ডো নিয়ে আমি হাতের তালুতে গোল গোল করে নিয়ে চ্যাপটা করে নিব। এটা আমি কিভাবে করে নিয়েছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে একটা হয়ে গেল। আমি আরও করে দেখাচ্ছি। এভাবে ডো নিলাম, হাতের তালুতে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিলে হয়ে যাবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। আর এভাবেই আমি সমস্ত টিক্কাগুলো তৈরি করে নিয়েছি। এরপরে আমি এগুলো তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়েছি আমি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো এই যে নাস্তাগুলো বা টিক্কাগুলো। একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের ভিতর। এরপরে 2 মিনিট পর আমি এক পাশ উল্টে দেব। এক পাশ উল্টে দেওয়ার পর আমি আরও এক পাশ এভাবে 2 থেকে 3 মিনিট পর উল্টে দেব। চুলাটা লো হিটে রেখে করতে হবে। এরপর আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলো বা এই টিক্কাগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নেব।
আবার আমি উল্টে দিচ্ছি আর এক পাশ। হয়ে গেছে নাস্তাগুলো ভেজে নেওয়া। এবার এই তেলের থেকে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে নামিয়ে নেওয়া। এই যে এবার একটা সার্ভিং ডিশ সাজিয়ে নিলাম আমি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রেড টিক্কা। এভাবে তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন এটা কেমন লাগলো। এটা বাইরে থেকে অনেক বেশি মচমচ এবং ভিতরে একটু সফট, খেতে ভীষণ মজার ও টেস্টি। আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।